শুরু করছি কুফরি গল্পের ৪৩তম পর্ব। একদিন রাতে ঈশিতার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে ইয়াশ তার পাশে নেই। ঈশিতা ভাবতে থাকে এত রাতে ও কোথায় গেল। এরপর ঈশিতা একটু বের হতেই শব্দ পায় একটি রুমের ভেতর থেকে ইয়াশের শব্দ, সাথে অন্য একটি মেয়েরও গলা শোনা যাচ্ছে। ঈশিতা আস্তে করে গেটটা খুলে দেখে ইয়াশ ঈশিতার সাথেই কথা বলছে। ঈশিতা ভাবতে থাকে, ইয়াশ যদি ঈশিতার সাথে থাকে তাহলে আমি কে, অথবা আমি যদি ঈশিতা হই তাহলে ওই ভেতরের ওই মেয়েটাকে। এই ভাবতে ভাবতে ঈশিতা হঠাৎই তার কাঁধে কারো হাতের স্পর্শ পায়। ঘুরে তাকিয়ে দেখে ইয়াশ। ঈশিতা তৎক্ষণাৎ সামনে তাকায়, দেখে সেখানে কেউ নেই, রুমটা অন্ধকার। ইয়াশ বলে, কি রে, কি হয়েছে? এত রাত করে এখানে কি করছিস? ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, দেখলাম যে তুই রুমে নেই। ঈশিতা বলে, না কিছু হয়নি, আমি পানি খেতে এসেছিলাম, চল রুমে চল। পরবর্তী